Assalamualaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 6.3.3। এখানে তুমি ভালোভাবে শিখতে পারবে ফর্মাল রাইটিং এবং ইনফর্মাল রাইটিং এর যতগুলো ফিচারস রয়েছে সবগুলো, এবং এগুলো জানার মাধ্যমে তুমি উত্তর করতে পারবে এইখানে দেয়া যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলোর। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে রেগুলার দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অষ্টম ও নবম শ্রেণীর ইংরেজি অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এই অনলাইন ব্যাচের ক্লাসগুলো হবে জুম অ্যাপে, সহজ হ্যান্ড নোট প্রদান করা হবে যা থাকবে বাংলা সহ। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করো 01714137706 হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা সরাসরি কলও করতে পারো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। প্রতি মাসে সামান্য পরিমাণ সম্মানী প্রদান করে তোমরা এই কোর্সটি করতে পারবে, যাতে হয়ে উঠবে তুমি এই কারিকুলামের সেরাদের সেরা। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা দেখব এই যে আমাদের রাইটিংস গুলো রয়েছে, এই রাইটিংস গুলো কি, কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং এগুলোর ফিচার্স গুলো কি কি। ওকে, উই রাইট ভ্যারিয়াস টাইপস অফ টেক্সট ফর ডিফারেন্ট পারপাসেস। বলা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টেক্সট লিখি বিভিন্ন উদ্দেশ্যে। পার্সোনাল লেটার্স হতে পারে, অফিসিয়াল লেটার্স হতে পারে, অর অ্যাপ্লিকেশনস হতে পারে, প্যারাগ্রাফস হতে পারে, কম্পোজিশনস হতে পারে, পোয়েমস হতে পারে, অর মেনি মোর এন্ড মেনি মোর। এছাড়া আরো অনেক ধরনের লেখা আমরা লিখে থাকি। ওকে, দে ক্যান বি ফর্মাল অর ইনফর্মাল। তাহলে সেগুলো হতে পারে ফর্মাল হতে পারে অথবা কি হতে পারে ইনফর্মাল। আজকের আলোচনার বিষয় কিন্তু ফর্মাল না ইনফর্মাল, কোনটা কিভাবে চিনবো সেটা নিয়ে। ওকে, we use formal and informal text depending on the situation। বলা হচ্ছে আমরা অবস্থানের উপর নির্ভর করে আমরা ফর্মাল বা ইনফর্মাল টেক্সট ব্যবহার করি। কখন কোন সময়ে ফর্মাল ইউজ করব আর কোন সময় আমরা ইনফর্মাল টোন বা ইনফর্মাল টেক্সট ইউজ করব। ওকে, besides এছাড়াও these two styles of writing are different in many aspects। ওকে, এছাড়াও এই যে দুইটা লেখা রয়েছে এটা বিভিন্ন দিক থেকে আমাদের কি ডিফারেন্ট, বৈচিত্র্য রয়েছে, পার্থক্য রয়েছে। লেটস লুক অ্যাট দেম। চলো সেইগুলো দেখে নেই। তাহলে দেখো, প্রথমে বলছে ফর্মাল রাইটিং। When we write for an audience we do not know on a personal level। বলা হচ্ছে যখন আমরা ওই ধরনের অডিয়েন্সের পাঠকের জন্য লিখব যারা কি আমাদের পার্সোনাল লেভেলে পরিচিত নয়, অর্থাৎ একদম আত্মীয়র মধ্যে নয়। উই ইউজ ফর্মাল স্টাইল অফ রাইটিং। আমরা তাদেরকে লেখার জন্য কি করব? ফর্মাল স্টাইল ব্যবহার করব। কোন স্টাইল বলো তো? ফর্মাল। আচ্ছা, আমরা কিন্তু ফর্মাল নিয়ে আলোচনা করছি এখন, তাই না? ইট ইজ টাইপিক্যালি মোর কমপ্লেক্স দেন an informal piece of text। বলা হচ্ছে এটা কমপ্লেক্স, জটিল একটু, কার থেকে বলতে কি ইনফর্মাল টেক্সটের তুলনায়। দ্য ফর্মাল টাইপ অফ রাইটিং হ্যাজ এ লেস পার্সোনাল টোন। তাহলে দেখো ফর্মাল টাইপে আমাদের কি রয়েছে? পার্সোনাল টোনটা খুব কম থাকবে। ওকে, এন্ড মোর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, এবং অধিক স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, মানসম্মত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে। উই ইউজ দ্য ফর্মাল টাইপস অফ রাইটিং ফর একাডেমিক, প্রফেশনাল এন্ড লিগ্যাল পারপাসেস। ওকে, তাহলে আমরা কখন ব্যবহার করি এটা বলো দেখি। একাডেমিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, প্রফেশনালের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ আমাদের যে প্রফেশনাল রয়েছে, পেশাগত জীবন রয়েছে, সেক্ষেত্রে ব্যবহার করতে পারি, এন্ড লিগ্যাল পারপাসেস, এবং লিগ্যাল পারপাসে ব্যবহার করতে পারি। এখন দেখি, দ্য ফর্মাল রাইটিং ইজ এ বিট ডিফিকাল্ট অ্যাজ উই হ্যাভ টু কনসিডার সাম এসেনশিয়াল পয়েন্টস টু বি কিপড ইন মাইন্ড। বলা হচ্ছে এই যে ফর্মাল রাইটিংটা একটু ডিফিকাল্ট, এবং আমাদেরকে নিচের পয়েন্টসগুলো কি করতে হবে? কিপড ইন মাইন্ড, মনে রাখতে হবে। ওয়ার্ড চয়েস এন্ড টোন শুড বি পলাইট। আমরা যে ওয়ার্ডস গুলো চয়েস করব সেগুলো কেমন হবে? পলাইট হবে। আমরা কাউকে ডু না বলে বলবো উড ইউ ডু। ওকে, কাউকে সিট না বলে বলবো কি উড ইউ সিট অথবা প্লিজ সিট। ওকে, লেস ফ্রিকুয়েন্ট ইউজ ফার্স্ট এন্ড সেকেন্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন্স। ওকে, আমরা এখানে খুব কম ব্যবহার করবো ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন গুলো। এছাড়া আমরা কি ব্যবহার করতে পারবো? এখানে থার্ড পারসন ব্যবহার করবো। ইউজ কোহেসিভ ডিভাইসেস। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু 63 এবং 64 পেজে কোহেসিভ ডিভাইস শিখেছো, সেগুলো ব্যবহার করতে হবে এখানে। হ্যাঁ, ইউজ অফ পজিটিভ এন্ড লিটারাল ল্যাঙ্গুয়েজ এন্ড একাডেমিক ভোকাবুলারি। তাহলে তোমাকে এখানে পজিটিভ এবং লিটারাল ল্যাঙ্গুয়েজ এবং একাডেমিক ভোকাবুলারি ইউজ করতে হবে। আমি কিন্তু তোমাদের একাডেমিক ভোকাবুলারি একটা তালিকা দিয়েছিলাম। ওকে, যেটা তোমরা 6.2 এই জায়গাগুলোতে পড়েছো, তোমরা সেগুলো একটু দেখে নিবা। ওকে, সেটা দেখলে ক্লিয়ার হয়ে যাবা। অ্যাভয়েডিং রিপিটিশন এন্ড ওভার জেনারেলাইজেশন। ওকে, তাহলে আমাদের রিপিটিশনটা কি করতে হবে বলো দেখি?
অ্যাভয়েড করতে হবে, একই কথা বারবার বলা যাবে না, জেনারেলাইজেশন বারবার করা যাবে না। ইউজ অফ প্রপার স্পেলিং, সঠিক বানান লিখতে হবে, গ্রামার লিখতে হবে, এন্ড পাংচুয়েশন মার্কস ইউজ করতে হবে। ওকে, কন্ট্রাকশনস ইউজ করতে হবে। এই যে কন্ট্রাকশনস গুলো কি, সেগুলো আমরা কিন্তু 6.2.2 এ পড়েছিলাম, সেগুলো তোমাকে অবশ্যই ভালো করে ইউজ করতে হবে। এখানে অ্যাব্রিভিয়েশনস আর জেনারেলি অ্যাভয়েডেড, এখানে ছোট ছোট যেটা আমরা এমবিবিএস এইগুলো ব্যবহার করব না, বিএসসি না করে একদম ফুল ফর্ম গুলো ব্যবহার করব। সেন্টেন্সেস আর ইলাবোরেটেড এন্ড কনক্লুডেড, সেন্টেন্স গুলো কি হবে, বড় হবে এবং কি হবে, কনক্লুডেড সেন্টেন্স গুলো শেষ অংশ স্পষ্ট থাকবে। লং সেন্টেন্সেস যেমন কমপ্লেক্স এবং কম্পাউন্ড আর কমন, এখানে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করতে পারবো। লেস ফ্রিকোয়েন্ট ইউজ অফ ইডিয়মস এন্ড ফ্রেজেস, এগুলো জায়গায় ইডিয়মস এন্ড ফ্রেজেস গুলো কম ইউজ করবো। ওকে, মানে ফর্মাল টেক্সট গুলো কিন্তু আমরা কি অনাত্মীয়দের কাছে লিখি এবং সিনিয়র পারসনদের কাছে লিখি, তাই না? এন্ড সিঙ্গেল ওয়ার্ডস ভার্বস আর প্রিফার্ড টু ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল ভার্বস এর ক্ষেত্রে আমরা সিঙ্গেল ভার্ব ইউজ করবো। ওকে, নো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে কোনো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। প্রিন্সিপালের কাছে যখন দরখাস্ত লেখা হয় অনেকে কিন্তু ইমোশনাল টোন গুলো ইউজ করে, এগুলো করা যাবে না। নো স্ট্যাটিস্টিক্স উইদাউট প্রপার রেফারেন্স, ওকে, একদম সঠিক রেফারেন্স ছাড়া কোনো রকম পরিসংখ্যান দেয়া যাবে না, অর্থাৎ কোন জায়গা থেকে রেফারেন্স নিচ্ছ সেটা দিয়ে বলতে হবে। ফুল অফ অবজেক্টিভিটি এন্ড ইম্পার্সোনাল স্টাইল, এখানে আমাদের অবজেক্টিভিটিটা কি করতে হবে, নির্ধারণ করতে হবে এবং এটা ইম্পার্সোনাল স্টাইলে মানে অব্যক্তিগতভাবে স্টাইলে এটা উপস্থাপন করতে হবে। হ্যাভ রেফারেন্সেস টু সাপোর্ট দ্য আর্গুমেন্ট, এবং আমাকে যে যুক্তিতর্ক দেখাবো তার সপক্ষে আমাকে রেফারেন্স দেখাতে হবে। ক্লিয়ার? এবার দেখবো আমরা ইনফর্মাল রাইটিং। ইনফর্মাল রাইটিং আমরা কার ক্ষেত্রে দেখি, দেখো উই ইউজ ইনফর্মাল স্টাইল অফ রাইটিং ফর পার্সোনাল এন্ড ক্যাজুয়াল কমিউনিকেশন, আমাদের ক্যাজুয়াল মানে দৈনন্দিন যে যোগাযোগগুলো হয় এবং পার্সোনাল যে যোগাযোগগুলো হয় তার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, হোয়ার ইন ফ্রেন্ডলি এন্ড লেস ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড, যেখানে কি ব্যবহার করা হয়, ফ্রেন্ডলি ভাষা ব্যবহার করা হয়, এন্ড লেস ফর্মাল, যে আমরা উপরে যে ফর্মালগুলো শিখলাম তার ব্যতিক্রম বিষয়গুলো ইউজ করা হবে। এখানে আমি তুমি এগুলো ব্যবহার করা হবে, অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের বেশি ব্যবহার হবে। ইন অ্যান ইনফর্মাল রাইটিং স্টাইল এ পার্সোনাল এন্ড ইমোশনাল টোন ইজ ইউজড, এখানে আমাদের ব্যক্তিগত এবং কি হবে, ইমোশনাল আবেগিক টোন ব্যবহার করা হবে। The reader is directly referred to you by the words you, এবং এখানে পাঠককে আমরা সরাসরি ইউ দ্বারা কি করতে পারবো, প্রকাশ করতে পারবো, or your। Okay, it is used when writing personal emails, texting and letters to friends and family, যখন আমরা বন্ধু বা পরিবারের কারো কাছে লিখবো তখন আমরা এটা ইউজ করব। ওকে, it is direct form of writing with uses। ওকে, দেখো কি কি ইউজ করা যাবে, কন্ট্রাকশনস ইউজ করা যাবে, অ্যাব্রিভিয়েশনস ইউজ করা যাবে, শর্ট সেন্টেন্স ইউজ করা যাবে, যেগুলো আমরা কোথায় করতে পারতাম না বলো দেখি, অবশ্যই ওগুলো আমরা কিন্তু ফর্মাল রাইটিং ইউজ করতে পারতাম না। এখন শর্ট সেন্টেন্স যেমন তুমি তোমার সরাসরি তোমার বন্ধুকে বলতে পারো ডু বা গো, তাই না? এগুলো শর্ট সেন্টেন্স আমরা ইউজ করতে পারবো। অ্যাব্রিভিয়েশনস ইউজ করতে পারবো, যেমন তোমরা শর্ট করে লেখো প্লিজ, লেখো না, এসএমএস এ লেখো প্লিজ, PLZ, এইভাবে করতে পারবা। ওকে, অর্ডিনারি শর্ট এন্ড সিম্পল সেন্টেন্স ইউজ করতে পারবা, তুমি একদম সাদা মাটা সেন্টেন্স তোমার মতো করে ইউজ করতে পারবে। কিরে তুই কেমন আছিস, যেমন আমরা বাংলায় বলি, এগুলো তুমি সুন্দর করে ইংরেজিতে ছোট ছোট করে ইউজ করতে পারবে। পার্সোনাল এন্ড সাবজেক্টিভ মুড ইউজ করতে পারবে, ফার্স্ট এন্ড সেকেন্ড পারসন প্রোনাউন ইউজ করতে পারবে এবং করতেই হয় এটা। হ্যাঁ, ইডিয়মস এন্ড ফ্রেজ ইউজ করা যাবে, ফ্রেজাল ভার্বস ইউজ করা যাবে, যেটা কিন্তু আমাদের ফর্মাল টোনে ইউজ করা যেত না। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা এই জায়গাগুলো বুঝে গেছো। এখন আমাদের মূল কাজ দাঁড়ালো কি জানো, আমাদের মূল কাজ দাঁড়ালো হচ্ছে এগুলো কিন্তু ওগুলোর বাংলা দেয়া, এই যে কোশ্চেন গুলো দেওয়া রয়েছে এই কোশ্চেন গুলো উত্তর করা। এখানে কোশ্চেন দেওয়া রয়েছে মাত্র 3টি, এই 3টি কোশ্চেনের আমরা এখন উত্তর করব। হুইচ সিচুয়েশনস আর ফর্মাল টেক্সট ইউজড ইন, বলা হচ্ছে কোন সিচুয়েশনে ফর্মাল টেক্সট ব্যবহার করা যায়, গিভ সাম এক্সাম্পলস, কিছু এক্সাম্পল তোমাকে দিতে হবে। ওকে, চলো আমরা লিখে দেই। আচ্ছা, ফর্মাল টেক্সট আর ইউজড ইন প্রফেশনাল, একাডেমিক অর অফিসিয়াল সিচুয়েশনস। হ্যাঁ, তাহলে আমরা কোথায় ব্যবহার করতে পারি, প্রফেশনাল লাইফে, একাডেমিক লাইফে অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, অর অফিসিয়াল সিচুয়েশনসে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দিচ্ছি আমি। আচ্ছা, স্কুল এসএসসি ব্যবহার করতে পারি, ওয়ার্ক রিপোর্টসে ব্যবহার করতে পারি, জব অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, লেটার্স টু গভর্নমেন্ট অফিসে ব্যবহার করতে পারি, লিগ্যাল ডকুমেন্টসের ক্ষেত্রে ব্যবহার করতে, অর্থাৎ কোনো দলিল দস্তাবেজ যখন তৈরি করা হয় এগুলোকে লিগ্যাল ডকুমেন্টস বলা হয়। বুঝতে পারছো? এইবার দেখবো আমরা পরের কোশ্চেনটি কি রয়েছে। হুইচ স্টাইল ফর্মাল অর ইনফর্মাল ডু উই ইউজ উইথ ফ্যামিলি মেম্বার্স এন্ড ফ্রেন্ডস, বলা হচ্ছে আমরা কোন ধরনের টোন ইউজ করি, স্টাইল ইউজ করি, ফর্মাল না ইনফর্মাল, যখন আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এবং ফ্রেন্ডের সঙ্গে কথা বলি। তোমরা সবাই এটা জানোই, ইনফর্মাল ইউজ করি, তাই না? সো উত্তরটা আমরা এভাবে সাজাইছি, দেখো। আচ্ছা, উই ইউজ ইনফর্মাল স্টাইল, এতটুকুই। আচ্ছা, উইথ ফ্যামিলি মেম্বার্স এন্ড ফ্রেন্ডস, ক্লিয়ার? এইবার দেখো লাস্ট কোশ্চেন আমার কি রয়েছে। রাইট 5 sentences in a formal and 5 sentences in an informal style, তাহলে আমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে ফর্মালে এবং 5টা লিখতে হবে কি ইনফর্মালে। চলো দেখি। আমি ফর্মাল সেন্টেন্স লিখছি, দেখো 5টা। আই এম রাইটিং to tell you about the new work from home
রুলস। ওকে, দেখো এখানে কিন্তু সুন্দর করে একদম ফুল লিখেছি আমি। দ্য মিটিং উইল স্টার্ট, একদম ফুল টাইম দেওয়া রয়েছে 9 AM and everyone must be there. ওকে, থ্যাংক ইউ ফর হেল্পিং উইথ দ্য প্রজেক্ট। ওকে, প্লিজ send all the papers by the deadline to avoid delays. ওকে, তোমরা সরাসরি এই জায়গায় কিন্তু আমরা যখন ফর ইনফর্মাল ইউজ করব আমরা বলতে পারবো send all papers without delay. ওকে, এইভাবে বলতে পারতাম কিন্তু ওকে, কিন্তু ফরমালে এগুলো বলা যাবে না। we must follow the rules given by the authorities. ওকে, তাহলে দেখো এখানে যা আছে স্পষ্ট করে বলা হচ্ছে, কিন্তু ইনফর্মালি আমরা দেখো অন্যভাবে বলতে পারবো। just wanted to tell you about the new work from home rules. দেখো এই যে একই সেন্টেন্স কিন্তু আমি লিখেছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। এইখানে দেখো আই এম, আমি বাক্যটাকে শুরু করেছি আই দিয়ে এবং টেন্সের মিল রেখেছি, কিন্তু এগুলো না করে এখানে কি করেছি জাস্ট ওয়ান্টেড টু টেল ইউ, হ্যাঁ তোমাদেরকে জানাতে চাই। ওকে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমি হুবহু দুইটা এক করে বোঝালাম কেন? কারণ কোনটা ফর্মাল আর কোনটা ইনফর্মাল তোমাদের বুঝতে সুবিধা হবে জন্য। এবার 2 নম্বর লাইনটা দেখো এখানে দিয়েছিলাম অনেক বড় করে, দ্য মিটিং উইল স্টার্ট, ফিউচার টেন্স ব্যবহার করেছিলাম 9 AM and everyone must be there, এবং প্রত্যেকে সেখানে যেন থাকে, সুন্দর করে বলা হয়েছে। কিন্তু এখানে কি বলছে দ্য মিটিং স্টার্টস এট 9 AM, কোনো একদম দেখো ফুল ফর্ম লেখা হয়নি, এম লিখছি এন্ড সো বি দেয়ার, এই সুতরাং বলে দিলাম সেখানে থাকবে সো বি দেয়ার। ওকে, এইগুলো আমরা কি করতে পারি ইনফর্মাল টোনে ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ ফর হেল্পিং উইথ দ্য প্রজেক্ট, এখানে দেখো থ্যাঙ্কস ফর হেল্পিং উইথ দ্য প্রজেক্ট, তুমি সিনিয়র কাউকে থ্যাঙ্কস বলতে পারবে না। ওকে, এবার দেখো 4 নম্বর, প্লিজ সেন্ড অল পেপারস বাই দ্য ডেডলাইন টু অ্যাভয়েড ডিলেস, এখানে মেক শিওর to send in all papers on time, আমরা বলতে পারতাম ডাইরেক্ট send in all papers on time, এটা বলা যেত, কিন্তু আমি এখানে কি করলাম মেক শিওর দিয়ে বাক্যটাকে শ্রুতিমধুর করলাম। লাস্ট বাক্য দেখো we must follow the rules given by the authorities, we need to follow, দেখো কি বললাম we need to follow, এটা আমাদের ফার্স্ট পারসন ইউজ করেছি আমি, হ্যাঁ we need to follow, আমাদের উচিত কি করা যাবে ফলো করা উচিত, the rules they gave us, তারা আমাদেরকে যেটা দিয়েছে অর্থাৎ অথরিটি যেটা দিয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কার কার এই ক্লাসটি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমাদের সবাইকে আমার আগামী ভিডিও 6.3.4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।